ভরা মৌসুমেও নদ নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। এতে হতাশ মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের চর রমণীমোহনের মধু চৌধুরী মাছঘাট। তেমন দেখা নেই ইলিশের। অন্য সব মাছ বিক্রি করছেন আড়তদাররা। দু একজনের কাছে ইলিশ পাওয়া গেলেও দাম চড়া। এখন ইলিশ মাছ নদীতে টোটালেই নাই, এখন পাশে দিয়াল মাছ। দোকানদারের দেনার ভয়ে বাইরে থেকে বাইরে না, কিস্তির ভয়ে তারা পালাই পালাই অবস্থান করতেছে। জানা যায় একটি ট্রলার নিয়ে মেঘনায় গিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ১,৫০০ থেকে ২,০০০ টাকার মাছ পাচ্ছেন জেলেরা। অথচ প্রতিটি ট্রলারে জ্বালানি খরচ পড়ছে ৫ থেকে ৭,০০০ টাকা। এমন লোকসানের কারণে ইলিশ ধরায় আগ্রহী হচ্ছেন না জেলেরা। মাছ নাই, তেলের পয়সা না, মানুষের সার পয়সা না, ৩টা নৌকায় ৪টা মাছ পাইছে। প্রায় একই চিত্র শরীয়তপুরের সুরেশ্বর মাছঘাটেও। পদ্মায় পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন না জেলেরা। পুঁজি হারিয়ে দিশেহারা আড়তদাররা। আমরা এই নদীতে লক্ষ লক্ষ টাকা জেলেদেরকে দাদন হিসাবে আমরা দিয়েছি। জেলেরাও পারতেছে না আমাদের কিছু দিতে, মাছ ধরে দিতে, আমরাও পারতেছি না বিক্রি করতে। জেলেরা মাছ পায় না, এই অবস্থা। এদিকে আড়তদারদের কাছ থেকে নেয়া ঋণ পরিশোধের তাগিদে নদীতে মাছ ধরতে গেলেও হতাশ হয়ে ফিরছেন জেলেরা। নদীর মাছই নেই, এই জায়গায় যায় ৫ কেউ পাইলে একটা পায়, না পেলে নাই। সারা ভাইয়া ৩টা ৪টা ৫টা মাছ, এতে নিজেরা খায়া চলতে, কিন্তু বাড়ির সংসার চলে না। আমরা অনেকটা ঋণ হয়েছি, এক একটা জানলায় মনে করেন আমি তো ৫০০ লাখ টাকা ঋণে বেরিয়েছি। অন্যদিকে এপ্রিল থেকে আগস্ট সাগরে ইলিশের ভরা মৌসুম হলেও পর্যাপ্ত ইলিশ মিলছে না নোয়াখালীর নিঝুমদ্বীপ, বন্দরটিলা, সুইজের ঘাট, মুক্তারিয়া, কাজীর বাজার সহ হাতিয়ার জেলেরা। দিন দিনই বাড়ছে দেনার বোঝা। কালকে রাত্রে নদীতে গেছি, পাইছি ৫টা মাছ। আজ সন্ধ্যাকালে এই ছড়া রাখি মাছ তেলের পয়সা দিব না, নিজেরা খাবো না কিছু করুম। এটা দোকান বাটা ৩-৪ দিন মতো ঘাড়া বন্দি বান্ধা দিয়ে দিয়েছি। সমিতির কিস্তিলে আমাদের সংসার কোনোরকম চলে। সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরসূত্র ভাষায় কথা বলে। আমাদের একটা আরতে ৪-৫ জন করে লোক খাটে, ওদের বেতনও এটা এখন পর্যন্ত হয় নাই। তবে সিজনের প্রায় অর্ধেক শেষ, এখনো কোনো মাছ নাই। আমরা অনেক চেষ্টা করি, মানুষ অবৈধ জাল দিয়ে জাটকা আহরণ করে তাদেরকে ফেরানো যায় না। তারপরে হচ্ছে গিয়ে মা ইলিশকে ধরে ফেলা প্রজনন মৌসুমে। আরও কিছু কারণ রয়েছে, যেরকম নদীর মোহনা এলাকায় নাব্যতা কমে যাওয়া এবং নদীতে বিভিন্ন চর এবং ডুবুচর তৈরি হওয়া। এই নাব্যতা কমে যাওয়ার কারণে ইলিশ মাছ মোহনা পেরিয়ে নদীতে যেতে পারছে না প্রজনন মৌসুমে। নিষেধাজ্ঞা মেনে নদী বা সাগরে মাছ ধরা থেকে বিরত থেকেও ভরা মৌসুমে কেন ইলিশের এমন আকাল, এর সঠিক কারণ খোঁজার তাগিদ মৎস্যজীবী ও ব্যবসায়ীদের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।